শিলংয়ে এসে যদি আপনি ভাবেন শুধু পাহাড় আর মেঘেই দেখবেন, তাহলে একটু অপেক্ষা করুন। কারণ এই শহরের বুকেই লুকিয়ে আছে এমন এক সবুজ জগৎ, যেখানে ইতিহাস, প্রকৃতি আর সৌন্দর্য তিনটি একসঙ্গে মিশে গেছে। এটাই শিলংয়ের বিখ্যাত গল্ফ কোর্স, যাকে অনেকেই বলেন গ্লেনিগেলস অফ দ্য ইস্ট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি আরেকটা জায়গা আপনাদেরকে দেখানোর জন্য আসলাম। ফ্রেন্ডস, কখনো কি এমন একটা জায়গায় এসেছেন যেখানে মনে হবে নেচার নিজেই একটা মাস্টারপিস এঁকে রেখেছে? তো আমি আপনাদেরকে জানাতে চাই এবং বিশেষভাবে ওয়েলকাম করতে চাই আমার এই বিউটিফুল শিলং গল্ফ কোর্সে। চারিদিকে বিশাল পাইন ট্রিজ, দেখেন, সবুজ ঘাসের কার্পেট, ঠান্ডা পাহাড়ি হাওয়া আর এক অসাধারণ শান্ত পরিবেশ। এখানে দাঁড়ালে মনে হয় জীবনের সব ব্যস্ততা যেন কয়েক মুহূর্তের জন্য থেমে গেছে। তাই আজকে আমি একটু সময় বের করে, বিশেষ করে আমার জন্য এবং আপনাদের জন্য, আমি এই গল্ফলিংয়ে এসে বসে পড়লাম। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই গল্ফ কোর্সটি ভারতের অন্যতম প্রাচীন এবং প্রাকৃতিক পাহাড়ি গল্ফ কোর্সগুলোর মধ্যে একটি। তাই এটি শুধু একটি স্পোর্টস গ্রাউন্ড নয়, বরং শিলংয়ের বিউটি এবং হেরিটেজ আর নেচারের এক সুন্দর মিলন। দেখেন এই যে সানসেটটা চতুর্দিকে। তো আমি বলতে চাই, ইফ ইউ এভার ভিজিট শিলং, ডোন্ট জাস্ট সি দিস প্লেস, ফিল ইট। কারণ কিছু জায়গা শুধু চোখে দেখা যায় না, হৃদয় দিয়ে অনুভব করতে হয়, আর সেই অনুভবটা আপনারা এখানে পাবেন। চলুন এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেই গল্ফ কোর্সের মধ্যে কি আছে। কত লোক এখানে আসে নিজেকে রিক্রিয়েট করতে, নিজেকে খুব ভালো ফিল করাতে। চলো যাই সবুজ গাছের আরও কাছাকাছি। এই যে লোহার তারগুলো দেওয়া আছে, সেগুলো প্রথমে ছিল না। প্রথমে ফ্রি অফ কস্টে পুরো ঢোকা যেত, এখানে সবাই ঢুকতো, খেলতো এবং খুবই মনকে তারা সন্তুষ্টি দিয়ে ঘরে চলে যেতেন। কিন্তু আজকাল এখানে ঢুকতে গেলেও পয়সা চাই। যারা ট্যুরিস্ট থাকেন ওদের জন্য 50 রুপিস এবং যারা লোকাল রেসিডেন্ট ওদের জন্য 30। আর আমিও একটা টিকিট নিতে যাচ্ছি। এক্সকিউজ মি, শুনতে পাচ্ছেন আমি যে ডাকছি? रेसिडेंट हो लोकल, फॉलो से। देखें टिकेटेर कस्ट, प्राइसटा देखें, इनटू হলো টিকেট। সো এই যে দেখেন, শিলং গল্ফ কোর্স এস্টাবলিশড হয়েছিল 1898-এ। এটা টোটালি ন্যাচারাল, এখানে কোনো কিছু করা হয়নি, আর্টিফিশিয়ালি কোনো কিছু এরিয়া বা ল্যান্ডকে বড় করা হয়নি। এই সাইডে যতটুকু ল্যান্ড আছে গল্ফলিংয়ের জন্য, ঠিক তার অপোজিট সাইডেও তার চেয়েও বেশি ল্যান্ড আছে। আপনারা ভিউটা দেখছেন কি সুন্দর। ভাবুন তো, চারপাশে সবুজ ঘাসের বিশাল প্রান্তর, পাইন গাছের সারি আর পাহাড়ি হাওয়ার মৃদু স্পর্শ।
আর তার মাঝখানে ছড়িয়ে থাকা এই ঐতিহাসিক গলফ কোর্স। এই জায়গাটার ইতিহাসও কিন্তু কম আকর্ষণীয় নয়। 1898 সালে অর্থাৎ 1898 সালে ব্রিটিশ সিভিল সার্ভিস অফিসার্সের হাত ধরে এখানে গলফের সূচনা হয়। পরে এটি 18 হোলের কোর্সে পরিণত হয়। অর্থাৎ আপনি শুধু একটা সুন্দর জায়গা দেখছেন না, আপনি হাঁটছেন শিলংয়ের ইতিহাসের একটা অংশের মধ্যে। কি মনে করেন, তাই না? এত ঠান্ডা বাতাস এখানে, এই গরমের সময় এইভাবে বাতাস খুবই ভালো লাগে, মনটা শান্তি, চারিদিকে গ্রিন গ্রিন, কি বলবো। আমি জানি না এখন না, মানে আমি এখন একা থাকতে ভালোবাসি। প্রথমে একটু ছেলেকে নিয়ে ভাবতাম বেশি, এখনও ভাবি, অসংখ্য ভাবি, আমার সব কিছু সময় ওর জন্যে। একা একা একটু সময় দিতে, নিজেকে সময় দিতে ভালো লাগে, ব্যাস এটা করি। সব কর্তব্য ছেড়ে, কর্তব্যের কাজ করে, ঘরের দেখাশোনা, কাজ, ছেলের পড়াশোনা সব কিছু ছেড়ে আমার নিজের জন্য অল্প সময় বের করি। আগে আমি প্রায় সময় এসে এখানে বসতাম যখন আমার ফ্রেন্ড ছিল, ওরা এখন ট্রান্সফার হয়ে গেছে, যার কারণে ও যাওয়ার পর থেকে আমার আসা যাওয়াও হয় না, আর সময়েরও অল্প শর্ট। কিন্তু যখন ও ছিল, তা আমরা বিকেলবেলাতে আমার ছেলে আর ওর ছেলে দুজনকে নিয়ে আমরা এখানে বসতাম। সবচেয়ে সুন্দর ব্যাপার কি জানেন, এটা শুধু গলফ খেলার জায়গা নয়, এর বিস্তীর্ণ সবুজ মাঠ, পাইন গাছ আর খোলা পরিবেশ শিলংয়ের মানুষের কাছেও অবসর কাটানোর একটি প্রিয় জায়গা। হাঁটতে হাঁটতে প্রকৃতিকে দেখতে দেখতে এখানে সময় কখন যে কেটে যায় বুঝতেই পারবেন না। সবুজের বুক জুড়ে নরম ঘাসের চাদর, পাইন গাছের ফাঁকে ফাঁকে পাহাড়ি হাওয়ার আধর, এটাই শিলংয়ের গলফ কোর্স, যেখানে নেচার আর সাইলেন্স একসাথে গল্প বলে। Here every steps feel peaceful, every views feel magical. শুধু এটি গলফ কোর্স নয়, যেন মেঘ এবং পাহাড় এবং সবুজের জীবন্ত কবিতা। শিলং where nature doesn't exist, it touches your heart. Please everyone visit here, খুব ভালো লাগবে, খুব মজা লাগবে। দেখুন সবাই এখানে এসে খেলছে। কিছু জায়গা আছে যেখানে গেলে ছবি তোলার ইচ্ছা হয়, আর কিছু জায়গা আছে যেখানে গিয়ে শুধু চুপ করে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করে। শিলং এর এই গলফ কোর্স আমার কাছে ঠিক তেমনই একটা জায়গা। চতুর্দিকে পাইন ট্রি, চতুর্দিকে পাইন ট্রি। আমি সেই পার্টে আরেকদিন যাব, কারণ এখন আমার বাড়ি যেতে হবে, ছেলেকে নিতে হবে ওর একাডেমি থেকে। যখনই সময় পাবো আমি আরেকদিন আপনাদেরকে সে গলফিংয়ে আমি আপনাদেরকে নিয়ে আসবো। লাস্ট ভিউ আপনারা একবার দেখে নিন, এই লাস্ট ভিউ কি বিউটিফুল, কি সুন্দর। এখানে শুধু গলফ খেলায় নয়, প্রকৃতির শান্ত সৌন্দর্য উপভোগ করতেও দূর দূরান্ত থেকে মানুষ আসেন। যদি কখনো শিলংয়ে ঘুরতে আসেন তাহলে এই গলফ লিংস অবশ্যই আপনার ট্রাভেল লিস্টে রাখবেন। বিশ্বাস করুন, এখানকার শান্ত পরিবেশ আর সবুজের সৌন্দর্য আপনার মন ছুঁয়ে যাবে। চলুন এবার আপনাদের আরও কাছ থেকে দেখিয়ে দিই এই অসাধারণ জায়গাটিকে, লাস্ট টাইমের মতো। কারণ অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, আমি আর দেখাতে পারবো না। এই লাইটের মধ্যে আপনারা যতটুকু দেখবেন দেখে যায়। সেই পার্টে আমি আরেকদিন চলে যাব, আমি নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো।
আজকের এই সবুজ সফর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করুন, কমেন্ট করুন, আর কমেন্টে জানাবেন শিলংয়ের কোন জায়গাটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগে। আর এমন আরও সুন্দর জায়গার গল্প দেখতে অবশ্যই সঙ্গে থাকুন আমার সঙ্গে। তো আপনাদের সাথে আবারও দেখা হবে, আর একটি নতুন জায়গা নিয়ে আমি আসব, আর না হয় নতুন খুবই একটি কি বলবো, এক্সাইটমেন্ট কিছু নিয়ে আমি নিশ্চয়ই আসবো। ভাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে।